নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে, যেখানে ইন্ডিয়ান অয়েলে নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কোনো রকম লিখিত এক্সামিনেশন হবে না। সরাসরি যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে যে পরীক্ষার মার্কস রয়েছে তার উপর ভিত্তি করে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে, যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে দেখছো। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে আমরা একে একে দেখে নেব। এখানে টেকনিক্যাল অ্যাপেন্টিক্স মেকানিক্যাল পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে 3 বছরের যদি ফুল টাইম ডিপ্লোমা করে থাকো ইন অ্যানি অফ দ্য ফলোয়িং ডিসক্রিপ লাইন্স অফ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইলস নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, অর্থাৎ ডিপ্লোমা করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা তোমরা যদি এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, সাথে আইটিআই তোমাদের এখানে করা থাকে এবং সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্স যদি তোমাদের এখানে করা থাকে, তাহলেই তোমরা এখানে বন্ধুরা আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে টেকনিক্যাল অ্যাপেন্টিক্স ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে সেম তোমাদের আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 3 বছরের তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর। এছাড়া তোমরা যদি এখানে ক্লাস 12 পাস করে থাকো এসসির উপর, অথবা আইটি তোমাদের যদি এখানে করা থাকে সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্স হিসাবে, তাহলে বন্ধুরা তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে এখানে টেকনিশিয়ান অ্যাপেন্টিক্স টেলিকমিউনিকেশনস এবং ইনস্ট্রুমেন্টাল পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রনিক্স অথবা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উপর, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, অথবা বন্ধুরা এখানে তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং যদি কোর্স করে থাকো। এছাড়া বন্ধুরা তোমরা এখানে ইনস্ট্রুমেন্টেশনস এবং প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং কোর্স যদি করে থাকো, অথবা বন্ধুরা এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়েও যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তবু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া শুধুমাত্র তোমরা যদি এখানে ক্লাস 12 সাথে আইটিআই করা থাকে ফুল টাইম ডিপ্লোমা কোর্স হিসাবে, তাহলেই তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে টেট অ্যাপেন্টিক্স অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে তোমরা ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরেই ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে ট্রেড অ্যাপেন্টিক্স অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এক্ষেত্রে তোমাদের ফুল টাইম ব্যাচেলার অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কমার্স নিয়ে ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশ অ্যাপেন্টিক পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। ন্যূনতম তোমরা এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার হিসাবে তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও ক্যান্ডিডেটসকে অবশ্যই তোমাদের এখানে স্কিল সার্টিফিকেট ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ফ্রম ট্রেনিং less than 1 year issue by awarding by body recognized under national skill qualifications framework for any others authority recognized by the central government থেকে যদি তোমাদের করা থাকে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে 7 ধরনের পোস্টে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে পাশ করে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা ডিগ্রি করে থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের যা এখানে চেয়েছে বন্ধুরা, তোমাদের 28/2/2025 হিসাবে তোমাদের যা শিক্ষাগত যোগ্যতার ডিটেলস রয়েছে সেটাই কিন্তু তোমাদের এখানে লাগবে। সাথে এখানে আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের এখানে মিনিমাম এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 45% মার্কস তোমাদের এখানে থাকতে হবে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে। সাথে বন্ধুরা এখানে তোমরা যারা আদার্স ক্যান্ডিডেটস এখানে যারা আবেদন করবে, তোমাদের এখানে 50% মার্কস কিন্তু এখানে থাকতে হবে।
অবশ্যই তোমাদের ফুল টাইম কোর্স হিসেবে কিন্তু বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে বলা রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে পার্ট টাইম কারেসপন্ডেন্স বা ডিস্টেন্স এডুকেশন তোমরা যারা করেছো এখানে তোমরা কিন্তু এলিজিবল হবে না। সাথে এখানে তোমরা হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যাদের রয়েছে অর্থাৎ বিই, বিটেক, এমবিএ, সিএ, এলএলবি, এমসিএ যদি করা থাকে, অথবা বন্ধুরা তোমরা হায়ার কোয়ালিফিকেশন হিসাবে আদার্স কোনো কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে, সেগুলোর ক্ষেত্রে বন্ধুরা এখানে কিন্তু প্রায়োরিটি থাকবে না। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। যে যে যোগ্যতায় বন্ধুরা এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে, সেই পোস্টগুলোতে সেই শিক্ষাগত যোগ্যতার উপর মার্কস, পার্সেন্টেজ অফ মার্কসের উপরই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু বন্ধুরা জিডিএস এর মতো কম্পিটিশন কিন্তু তোমাদের হবে না। মোটামুটি ধরে রাখো এখানে 70 থেকে 80% মধ্যে যদি তোমাদের এখানে মার্কস থেকে থাকে, তাহলেই বন্ধুরা তোমরা এখানে কিন্তু সব প্রত্যেকে এখানে সুযোগ পেয়ে যাবে। এখানে বয়সের ক্রাইটেরিয়া হিসাবে বন্ধুরা 18 থেকে 24 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 28/2/2025 হিসাবে কিন্তু বন্ধুরা এখানে ধরা হবে। এখানে তোমাদের অ্যাপেন্ডিক্স ট্রেনিং পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে। 12 মাসের জন্য তোমাদের এই ট্রেনিং করানো হবে। এই ট্রেনিং চলাকালীন বন্ধুরা তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 or 1972 হিসাবে রুলস হিসাবে তোমাদের যা এখানে স্টাইপেন্ড, সেই স্টাইপেন্ডই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে থাকবে। এখানে সিলেকশন ম্যাথোলজির ক্ষেত্রে অর্থাৎ এখানে নিয়োগ পদ্ধতির ক্ষেত্রে প্রত্যেককে বন্ধুরা জানিয়ে রাখি, তোমাদের এখানে যে 60টি পোস্টে অর্থাৎ 60টি বিভিন্ন আলাদা আলাদা পোস্টে এখানে নিয়োগ করা হবে, সেক্ষেত্রে তোমাদের যা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তার উপর পার্সেন্টেজ অফ মার্কসের উপরই বন্ধুরা এখানে ভিত্তি করে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের এখানে অ্যাপেন্ডিক্স ট্রেনিং এর জন্য নিয়োগ করা হবে। তো তোমরা যারা এখানে 70 থেকে 80% মধ্যে তোমাদের মার্কস রয়েছে বা তার ঊর্ধ্বে রয়েছে, তারা তো আবেদন করবেই, কিন্তু এই পার্সেন্টেজের মধ্যে থাকলে পরে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা, তোমরা এখানে সরাসরি অ্যাপেন্ডিক্স ট্রেনিং যে করানো হবে, অর্থাৎ ট্রেনিং এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের যে এখানে চাকরিতে জয়েন করানো হবে, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করে দেবে। এখানে যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করবে, প্রত্যেককে জানিয়ে রাখি এখানে তোমাদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। অর্থাৎ এখানে ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার, অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া টেকনিক্যাল অ্যাপেন্ডিক্স পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে, আলাদা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। সাথে ট্রেড অ্যাপেন্ডিক্স অ্যাসিস্ট্যান্ট, হিউম্যান রিসোর্স এবং অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন শুরু হয়েছে বন্ধুরা 10/2/2025 তারিখ থেকে এবং 3/3/2025 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো যোগ্য চাকরি প্রার্থীদের প্রত্যেককে বলবো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব কমপ্লিট করে নেবে। দেখো বন্ধুরা, এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটস তোমাদের নাম এখানে পাবলিশ করা হবে, তোমাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। সাথে মেডিকেল ফিটনেসও কিন্তু বন্ধুরা তোমাদের এখানে করানো হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে পরে প্রত্যেকে তোমরা যে কোনো স্টেট থেকে এখানে আবেদন করতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, বিহার থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, আসাম থেকে রয়েছে, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং তামিলনাড়ু থেকেও বন্ধুরা এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ যে স্টেট থেকে তোমরা বিলং করছো, সেই স্টেট থেকে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। প্রত্যেককেই বলবো তোমরা যে সমস্ত স্টেট থেকে এখানে বিলং করছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলবো, তোমরা যারা এই মুহূর্তেই এই নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, প্রত্যেকের জন্য বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি দেখি বন্ধুরা, টোটাল এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বন্ধুরা টোটাল এখানে 50টি ভ্যাকেন্সি রয়েছে। যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা যারা এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশনস এবং ইনস্ট্রুমেন্টেশনস, অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে, এই যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে বন্ধুরা, তোমরা প্রত্যেকে তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে। প্রত্যেকের জন্য বলবো বন্ধুরা, তোমরা কিন্তু এই সুযোগটি মিস করবে না। এখানে ট্রেনিং করিয়ে সরাসরি যোগ্য চাকরি প্রার্থীদের বন্ধুরা এখানে চাকরিতে জয়েন করানো হবে। তো এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, পাইপলাইন্স ডিভিশন, এ গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং, এই নিয়োগের নোটিফিকেশন নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে এবং 10/2/2025 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। এখানে বলা রয়েছে বন্ধুরা, এনগেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্স আন্ডার অ্যাপেন্ডিক্স অ্যাক্ট 1961 ইন পাইপলাইন ডিভিশনস অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে বন্ধুরা তোমাদের এখানে সরাসরি অ্যাপেন্ডিক্স ট্রেনিং পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমাদের ট্রেনিং করানোর জন্য নিয়োগ করা হবে। তোমরা যারা আগ্রহী চাকরি প্রার্থী এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তোমাদের প্রত্যেককেই বলবো
অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়েছে, তোমরা আবেদন করে দেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুই তোমাদের জানানো ছিল। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অর্থাৎ তোমাদের এখানে কত নাম্বার, কত পার্সেন্টেজ রয়েছে। ঠিক আছে? কারণ এখানে পার্সেন্টেজের উপর ভিত্তি করেই কিন্তু বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের পার্সেন্টেজ কিন্তু আমাদেরকে জানিয়ে রাখবে। ঠিক আছে? আর সাথে বন্ধুরা প্রত্যেককে বলবো, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।